প্রথমেই বলে রাখি, সম্পূর্ণ ঘটনা কাল্পনিক। সকল চরিত্র আর চরিত্রের নামসমূহ কাল্পনিক, বাস্তবতার সাথে কোনো মিল নেই। যদি কেউ কোনো মিল খুঁজে পান, তাহলে সেটা নিছক ঘটনা মাত্র। এর জন্যে কেউ দায়ী নয়। একটি স্বার্থপর মেয়ের স্বাধীনতার গল্প। একটি ছোট শহরে সাবিহা নামের এক তরুণী থাকত। তার বাবা নেই, আছে শুধু মা আর বড় ভাই। শৈশব থেকেই সে জেদি স্বভাবের ছিল। পড়াশোনা শেষ করে কিছু ভালো বেতনের টাকা রোজগার শুরু করে এবং অল্প বয়সেই অনেক টাকার মালিক হয়। টাকার অহংকার তার ভেতরে এমনভাবে ঢুকে গেল যে সে আর কারো পরামর্শ শোনার প্রয়োজন মনে করত না। মা যদি কোনো কথা বলতেন, সে বলত, আমার টাকা আছে, আমি জানি কিভাবে বাঁচতে হয়। ভাই যদি সাবধান করত, সে হেসে উড়িয়ে দিত, তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। একদিন হঠাৎ নিজেই সিদ্ধান্ত নিয়ে বিয়ে করল। পরিবার কিছুই জানল না। কয়েক মাস যেতে না যেতেই সম্পর্ক ভেঙে গেল। সে ডিভোর্স নিল। কিছুদিন পর আবার অন্য কারো সাথে বিয়ে করে ফেলল, তাও কারো অনুমতি ছাড়াই। মাঝে মাঝে তাকে দেখা যেত হজ বা ওমরা করতে যাচ্ছে। ফিরে এসে সবাইকে বলত, আমি আল্লাহর ঘরে গিয়েছি, আমার পাপ মুছন হয়ে গেছে। কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন দেখা যেত না। সে মাকে মাঝে মাঝে টাকা দিয়ে বলত, দেখো মা, আমি যা করি তা মেনে নাও, টাকা তো আছে আমার, দুনিয়াতে লজ্জার কিছু নেই। মা অসহায়ভাবে চুপ করে থাকতেন, কিন্তু বড় ভাই একদমই রাজি হতো না। সে বলত, সাবিহা, ইসলাম টাকায় বিক্রি হয় না, ভুলকে বৈধ করা যায় না। তুমি হজ করবে অথচ দায়িত্বহীন জীবনযাপন করবে, এটা দ্বিচারিতা। ভাই প্রায়ই কোরআনের আয়াত শুনিয়ে সাবিহাকে বোঝাতে চাইত, নিশ্চয়ই আল্লাহ শুধুমাত্র মুত্তাকিনের কাছ থেকে কবুল করেন। সূরা মাইদা ৫:২৭। কিন্তু সাবিহা এসব কথায় পাত্তা দিত না। শিক্ষণীয় অংশ হল, সাবিহার গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। টাকায় বা বাহ্যিক ইবাদতে কোনো গুনাহ বৈধ হয় না। বিয়ে আল্লাহর দেয়া বৈধ পথ, কিন্তু দায়িত্বহীনভাবে বারবার বিয়ে ডিভোর্স করা ইসলামের চেতনার পরিপন্থী। হজ ও ওমরা কেবল ভ্রমণ নয়, এগুলো আসলেই মানুষের জীবন বদলে দেওয়ার জন্য। পরিবারের পরামর্শ মানা এবং ইসলামী সীমারেখা মেনে চলা আল্লাহর কাছে প্রিয়। অর্থাৎ সাবিহার স্বাধীনতা তাকে মুক্তি দেয়নি, বরং আরও বিভ্রান্ত করে।